এখন আমরা আলোচনা করব আমাদের শেষ পর্ব অধিকরণ কারক। অধিকরণ কারকের আবার কিছু শাখা আছে, আমরা এগুলো আলোচনা করব। অধিকরণ হলো স্থান কাল বুঝাবে। আমি যদি বলি বনে বাঘ থাকে, কোথায় বাঘ থাকে? বনে। মূল শব্দ বন, সাথে একার আছে, তাইলে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। নদীতে মাছ থাকে, এ ওতে, তাহলে এখানেও নদীতে সপ্তমী বিভক্তি। কোথায় মাছ থাকে? নদীতে। নদীতে হইল অধিকরণ কারক। সাদ হতে নদী দেখা যায়, সাদ একটা স্থান, তাহলে সাদ হলো এখানে অধিকরণ কারক। অধিকরণে শূন্য। সরোবরে পদ্ম জন্মে, সরোবর মানে ডুবা, ডুবায় পদ্ম জন্মে, তো সরোবর হলো একটি অধিকরণ কারক। সরোবরের নিচে তাক থাকবে। রাত্রে তারা দেখা যায়, এটা হলো কালাধিকরণ অধিকরণ। কাল, রাত একটা সময়, কাল। সকালে সূর্য উঠে, সকাল একটা সময়। আর আমরা বিভক্তি দেখে নির্ণয় করবো, রাতের সাথে এগার আছে, তাহলে কালাধিকরণের সপ্তমী বিভক্তি এ হতে। আবার ঐক্যদেশিক, ঐক্যদেশিক অধিকরণটা কি? ঐক্যদেশিক অধিকরণ হলো বিশাল কোনো জায়গা বোঝায় না। আকাশে চাঁদ উঠে, তাহলে আকাশ একটা বিশাল, তাহলে আকাশে চাঁদ উঠে। পুকুরে জল আছে, পুকুর একটা বিশাল। আবার অভিভাবক অধিকরণ কারক। অভিভাবক অধিকরণটা হলো সমগ্র স্থান জুড়ে। বনে বনে ফুল ফুটেছে, বনে বনে, সমগ্র বনে বনে, তাহলে বনে বনে হলো অভিভাবক অধিকরণ। তিলে তিলে তেল হয়, তিলে তিলে তেল হয়ে হলো অধিকরণ কারক কি? অভিভাবক অধিকরণ। আবার তিল থেকে তেল হয়ে অপাদান কারক। বাবাধিকরণ, বাবাধিকরণ অধিকরণটা হলো নির্ভর করবে, একটা আরেকটার উপর নির্ভর করবে। সূর্যোদয় অন্ধকার দূর হয়, অন্ধকার দূর হওয়ার জন্য সূর্যের উপর নির্ভর করে, জন্য সূর্যোদয় হলো বাবাধিকরণ অধিকরণ। কান্নায় সুখ কমে, সুখটা কমে কান্নায়, কান্নার উপর নির্ভরশীল, তাহলে কান্নাটা হলো এখানে অভিভাবক বাবাধিকরণ অধিকরণ। আশা করি বুঝতে পেরেছেন। আমরা দেখানোর চেষ্টা করতেছি।